দাঁড়িয়ে থেকেছেন দেয়াল হয়ে। এই ব্যাপারে আমি হিমেলকে কিছু বলার জন্য। বোয়ালখালীতে অনুষ্ঠিত হলো বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে স্কুল লেভেল থেকেই ছেলে মেয়েদের খেলাধুলার সাথে যুক্ত করতে হবে। তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি জেলা ও উপজেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টিং কমপ্লেক্স নির্মাণ করা হবে, যা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার একটি অংশ। শুধু এই খেলার মঞ্চ নয়, আগামী নির্বাচন পর্যন্ত আমাদের সামনে যে চ্যালেঞ্জ আছে, আপনারা নিজেদের মধ্যে ঐক্যটা ধরে রাখবেন। প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিএনপি তারুণ্যের দল, তরুণদের জন্যই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাবেদ মেহেদী হাসান সুজন এবং সঞ্চালনায় ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান রাসেল। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চরণদ্বীপ ফুটবল একাডেমি ১-০ গোলে পটিয়া এডিএস স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রেফারির দায়িত্ব পালন করেন জিএম চৌধুরী নয়ন এবং সহকারী রেফারি ছিলেন আব্দুস শুক্কুর রানা ও মোহাম্মদ নুরুল আমিন। হোসাইন মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সিটিজি নিউজ, চট্টগ্রাম।